السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن الكريم، ونفعنا لكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের পাক জালাল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد لجلال وجهك وعظيم سلطانك. আমরা আল্লাহ তাআলার হামদ ও সানা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমাদের আজকের এই মহতী জলসা শুরু করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের বিষয়টা এই বরকতময় মাস রমাদানের কোনো বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু এটির সাথেই প্রাসঙ্গিক বিশেষ একটি আমল সম্পর্কে আজকের আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনা হবে হজ এবং কুরবানির প্রস্তুতি নিয়ে। এটি এমন একটি আমল যেটির প্রস্তুতি হঠাৎ করে রাতারাতি এক রাতেই নেওয়া যায় না। এটির জন্য একটু দীর্ঘ সময় ধরে প্রস্তুতির প্রয়োজন হয়। বিশেষ করে বর্তমান সময়ে ভিসা, টিকিট সহ আরো অনেক বিষয় রয়েছে, যার কারণে আমাদের হজ ও কুরবানির জন্য যদি প্রস্তুতি নিতেই হয়,
তাহলে সেটি এই রমাদানুল মুবারক মাস থেকেই নেওয়া উচিত। তো এই বিষয়ে আমরা নিজেরা নিজেদেরকে উদ্বুদ্ধ করা ও হওয়ার জন্য আজকের এই প্রসঙ্গের অবতারণা। মোহতারাম হাজরিন, হজ কি জিনিস আমরা সবাই জানি। হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি রুকন এবং ইসলামের পঞ্চম একটি স্তম্ভ। শুধু তাই নয়, এটি নামাজ এবং রোজার মতো ফরজ ইবাদত, যেটি সকল মুসলিমের উপরে, সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবারের জন্য হলেও হজ আদায় করা ফরজ। পৃথিবীতে যত নেক আমল রয়েছে তার মধ্যে হজ হচ্ছে সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল আমলের উপরে এই হজের মর্যাদাকে পূর্ব এবং পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালনকারীকে গুনাহ মুক্ত নবজাতক সন্তানের ন্যায় বলা হয়েছে। আর মাকবুল হজের পুরস্কার হচ্ছে জান্নাত। লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হাদিসের ভাষ্য হলো, হজ যদি মাবরুর হয়, কবুল হয়, তাহলে জান্নাত ছাড়া আর কোনো তার জন্য পুরস্কার নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের কি মনে আশা জাগে না যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহটা একটু নিজ চোখে মন ভরে দেখি, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করি। যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেলাম, কুরআন পেলাম, আল্লাহ তাআলাকে চিনলাম, জানলাম, সেই নবীজির সামনে দাঁড়িয়ে একবারের জন্য হলেও জীবনে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর এই সুযোগটা আমরা তখনই পাবো যদি আমরা হজের ভিতরে যাই, হজ করতে চাই। কুরআনুল কারীমের মধ্যে হজের গুরুত্ব সম্পর্কে অনেক অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি যে আয়াতে কারিমাখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলার গৃহের উদ্দেশ্যে যাত্রা করা, হজ করা ফরজ করা হলো। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে তার জন্য আমি এটাকে ফরজ করে দিলাম। আর যে ব্যক্তি এই হজ পালন করাকে অস্বীকার করে, গরিমসি করে, জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর থেকে অমুখাপেক্ষী। তার হজ করলেও কিছু আসবে যাবে না, না করলেও কিছু আসবে যাবে না। তো এটি হচ্ছে মূলত হজ ফরজ হওয়ার অন্যতম একটি দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। তোমরা জীবনে একবারের জন্য হলেও হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা এটা করতে না পারো, বাধাপ্রাপ্ত হও, তাহলে যেটা সহজলভ্য হয় তাহলে তোমরা সেটাই করো, কুরবানি করো। অর্থাৎ হজ এবং কুরবানি একটি আরেকটির সাথে পাশাপাশি রিলেটেড। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই হজ নাম দিয়েই একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ।
এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অর্ডার করতেছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। নবীকে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে কেউ পায়ে হেঁটে আসবে, কেউ যানবাহনে চড়ে আসবে, উটের পিঠে চড়ে আসবে, এবং তারা আসবে সেখানে কল্যাণের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই হজ উমরা এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ ও বারাকাহ লাভ হয়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বিখ্যাত হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিসের মধ্যে রোজার আগে হজের কথা নবীজি বলছেন, যে একজন মুসলিমের কর্তব্য হলো হজ সম্পাদন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত হাদিস আছে এরকম, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতে যেয়ে বলতেছেন যে ও সাহাবীরা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা প্রত্যেক বছর করব? নবীজি চুপ থাকলেন, ফাসাকাতা। লোকটা আবার জিজ্ঞেস করলো, কিন্তু রসুল কথা বললেন না, চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলো, রসুল কথা বললেন না। তিনবারের বার যখন রসুল উত্তর দিলে যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের জন্য এটা ওয়াজিব হয়ে যেত, আর যদি ওয়াজিব হতো তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ আদায় করা কষ্টকর হয়ে যেত। এজন্য নবীজি বললেন যে আমি তোমাদেরকে যতটুকু বলি ততটুকুর উপরে তোমরা সন্তুষ্ট থাকো, তোমরা অতিরিক্ত প্রশ্ন করো না, কারণ তোমাদের পূর্বের উম্মতেরা নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তো এ থেকেও একটা শিক্ষা, নবীজি যেটুক বলে ঠিক সেটুকির উপরে আমল করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একবার কোয়েশ্চেন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ আদায় করা কি প্রত্যেক বছর ফরজ না জীবনে একবার ফরজ? নবীজি বললেন যে জীবনে একবার ফরজ, কিন্তু যে বারবার আদায় করবে সেটা তার জন্য নফল হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে পৃথিবীতে যখন কিয়ামতের অন্যতম একটা ফিতনা ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল যখন বের হয়ে যাবে, এরপরেও এই হজ উমরা এটা চলতে থাকবে। অর্থাৎ পৃথিবীর যে খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতিতেও হজ উমরা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ঘর জিয়ারত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে হজ করার ইচ্ছা করে মনে মনে, সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো অপরিহার্য এমন কোনো বিষয় তার সামনে চলে আসে যার মাধ্যমে বাধা সৃষ্টি হয়, সে আর হজ আদায় করতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি সামর্থ্য থাকে এবং সে অবস্থায় যদি সে হজ না করে গড়িমসি করে, আমার আশঙ্কা হয় তাহলে সে ইয়াহুদি অথবা নাসারা অবস্থায় মারা যেতে পারে।
নাউজুবিল্লাহ। জি, কিছু যোগ করবেন। আচ্ছা, তো এজন্য আমাদের জীবনে অন্তত একবারের জন্য যেহেতু হজ করা ফরজ, আমাদের জন্য চেষ্টা করা, যেহেতু রমাদান মাস বরকতময় মাস। আমি আগে একটি হাদিস বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দা নেক আমলের ইচ্ছা করে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে এই তাড়াতাড়ি নেকি লেখো, আমার বান্দা তো এই নেক আমলের ইচ্ছা করেছে। যখন নামাজের আমরা ইচ্ছা করি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন লিখে দাও বান্দার নামে নেকি। যখন সাওম পালন করার ইচ্ছা করি, আল্লাহ বলেন লিখে দাও তার নামে নেকি। যখন হজ পালনের ইচ্ছা করি, আল্লাহ বলেন লিখে দাও তার নামে নেকি। এরপরে যখন সে আমলটা সম্পাদন করা হয়, তখন সেই ফেরেশতা বলে আল্লাহ তোমারই বান্দার নামে আমি তো আগে থেকেই সওয়াব লিখে ফেলেছি, তাহলে এখন কি লিখব? আল্লাহ বলেন যে ওই যে সওয়াবটা লিখেছো ওইটার সাথে আরো 10 যোগ করে দাও। সুবহানাল্লাহ। আর এই জিনিসটা যখন রমাদান মাসে ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল অফার ঘোষণা করেছেন রমাদান মাসের জন্য। রমাদান মাসে বান্দা যখন একটা সওয়াবের নেক আমলের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা কাজের বিপরীতে কমপক্ষে 70 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই রমাদান মাসেই নিয়ত করি যে আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ আগামী হজ করব, কুরবানি দিব, এরকম ভালো ভালো যদি কয়েকটা নিয়ত করতে পারি, হতে পারে আমরা সেটা করতে পারলাম না, বা হতে পারে সেটা ডিলে হলো, কিন্তু আমরা সেই সওয়াবটা পেয়ে যাব। এই জন্যই আমাদের আজকে এই বিষয়টির অবতারণা, যে আমরা অন্তত আজকে থেকে মনে মনে এই নিয়তটা করে ফেলি যে ইনশাআল্লাহ অবশ্যই আমি আগামী হজে অংশগ্রহণ করব, অবশ্যই আমি আগামী কুরবানিতে অংশগ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ হজ করে এবং সেখান থেকে সে ফিরে আসে, যেন একজন নবজাতক শিশু সদ্য জন্মগ্রহণ করেছে, এরকম একজন শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান সাবধান, তোমরা পথভ্রষ্ট হয়েও না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা বিধান, দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, সেটা হচ্ছে কোরআন এবং আমার জীবন আদর্শ। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তো নবীজির জীবনের একটা বড় আমল ছিল হজ করা, তো এই জন্য আমরা নিয়ত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিখ্যাত হাদিস আছে হযরত ইবনু শামাসা আল মাহরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন, আমরা কয়েকজন লোক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষ অবস্থায় ইন্তেকালের আগ মুহূর্তে তাকে দেখতে উপস্থিত হলাম। তখন তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন এবং দেয়ালের দিকে, আমরা যেদিকে বসা তার বিপরীত দিকে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখলেন। এরপরে বললেন, আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে অনুরোধ করলাম যে আপনার ডান হাতকে বাড়িয়ে দিন যাতে আমি বায়আত গ্রহণ করতে পারি।
রাসূলুল্লাহ তখন তার ডান হাত বাড়িয়ে দিলেন, কিন্তু ওই সাহাবী তার হাত সাথে সাথে গুটায় নিলেন। রাসূল অবাক হয়ে গেল। তখন রাসূল বলল, কি কি ব্যাপার হে আমর, তুমি হাত সরায় নিলে যে? তখন আমর বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্ত চাই, আমি আপনার সাথে একটা সন্ধি করতে চাই, শর্ত দিতে চাই। যদি সেই শর্তটা মানেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তো নাবিজি বলল, কি শর্ত? বলল, আমর বলল, আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলে আল্লাহ যেন আমার পিছনের সব গুনাহ মাফ করে দেন। তখন রাসূলুল্লাহ বললেন যে, হে আমর, তুমি কি জানো না ইসলাম তার পূর্বের সব পাপ দূর করে দেয় দুইটা আমলের মাধ্যমে। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত, আর আরেকটি হচ্ছে হজ, হজ আদায় করা। তো সুতরাং এই হজ আদায় করার জন্য আমাদের মনে এখন থেকে দৃঢ়ভাবে ইস্তেকামত করা উচিত। যদি আমরা ইচ্ছে করি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। হয়তো এখন আমাদের হাতে টাকা পয়সা নাই, ইচ্ছা করলে আল্লাহ তাআলা এমনভাবে বান্দাকে এটা করার তৌফিক দিবে যে বান্দা কল্পনাও করতে পারে না। যেটার বড় উদাহরণ, এক্সাম্পল হলাম আমি নিয়ত করেছিলাম আল্লাহ তাআলার ঘর জিয়ারত করব, কিন্তু আমি কখনোই চিন্তা করি নাই বা আমি আশা করি নাই যে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে ফান্ডের ব্যবস্থা করে দিবেন, তার ঘরে যাওয়ার সুযোগ করে দিবেন, তৌফিক দিবেন। এটা আমি কখনোই আশা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা মাধ্যমে, বিশেষ কিছু ভাইদের মাধ্যমে এটা যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরাও এরকম নিয়ত করি যে আমাদের সময়, আমাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় হজের জন্য বের হয়ে যাব ইনশাআল্লাহ। হয়তো বা আমাদের অফিস ছুটি নাই, আমাদের কর্মব্যস্ততা, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ওসিলা করে দিবেন, ছুটি হয়ে যাবে। কিছু টাকা পয়সার সংকট থাকলে আল্লাহ তাআলা এমন একটা উপায় করে দিবেন যে আমাদের সেই আর্থিক বিষয়টাও দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন হজ ওমরা করবে, তোমাদের শুধুমাত্র যে গুনাহ দূর হবে তা না, বরং লোহার উপরে যেরকম মরিচা হাপড় দিয়ে যখন বাড়ি দেওয়া হয়, লোহার উপর থেকে যেভাবে মরিচা দূর হয়ে যায়, ঠিক তোমাদের জীবিকার মধ্য থেকে দরিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা এখন থেকে নিয়ত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে যখন চাইলেও তোমরা জিহাদ করতে পারবা না বা জিহাদে অংশগ্রহণ করতে পারবা না। তখন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ। তো এখন তো আমরা সরাসরি যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতে পারছি না, সুতরাং আমাদের জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ আমল হতে পারে এই হজ করা। আর আমরা যখন হজে বের হয়ে যাব, সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যাব। হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা হজ পালনকারী হাজি তারা হচ্ছে দুয়ুফুর রহমান, তথা আর রহমানের মেহমান, আল্লাহ তাআলার মেহমান। কেমন মেহমান? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গল্প করতে থাকেন এবং খুশি হন এবং বলতে থাকেন, দেখো ওই যে আমার বান্দারা, ওরা যে এই যে হজ করতেছে, ওরা কি আমার জাহান্নামের আযাব দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, ওরা তো তোমার জাহান্নামের আযাব দেখেনি, তাহলে কেন ওরা আমার ইবাদত করতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তুমিই ভালো জানো। আল্লাহ বলেন, আচ্ছা, আমার এই বান্দারা কি, তারা কি জান্নাত দেখেছে, জান্নাতের নিয়ামত দেখেছে যে সেই লোভে লোভে তারা ইবাদত করতেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো কশ্চিনকালেও জান্নাত দেখেনি, বরং তুমিই বলেছো জান্নাত হচ্ছে এমন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জান্নাত হচ্ছে এমন যে তারা কখনোই সেটা দেখেনি, কখনোই তারা শোনেনি,
এবং তারা সেটা কল্পনাও করতে পারবে না, এত সুন্দর জান্নাত। তো তারা তো সেটা দেখেনি, তারপরেও কেন ইবাদত করতেছে? তো ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা তোমার সন্তুষ্টির জন্য, গুনাহ থেকে মাফের আশায় তারা এই ইবাদত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা জান্নাত না দেখে ইবাদত করতেছে, জাহান্নাম না দেখে আমার ঘরে তাওয়াফ করতেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হজ পালনকারী ব্যক্তিগণকে তালবিয়া পাঠ করা অবস্থায় তাদেরকে উঠাবেন। আমরা যারা হজে যাই, হজে তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ করা, এই তালবিয়া হাজীদের সাথে সাথে গাছ, পাথর, পাহাড় সবাই পড়তে থাকে, এবং কিয়ামতের দিন হাজীগণ তারা এই তালবিয়া পড়তে পড়তে আল্লাহ তাআলার সামনে উঠবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এখন থেকে এই হজের ফজিলাত, জমজমের পানি পান করার যে কত বরকত, কত রহমত, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে জমজমের পানির ভিতরে খাদ্যের যে পুষ্টিগুণ আল্লাহ তাআলা এটি দিয়েছেন। সুতরাং কেউ যদি শুধু জমজম পান করে, খাবার না খেয়েও সে এই জমজম পান করে থাকতে পারে। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল্লাহ শরীফে সালাত আদায় করা, এটি কত সুন্দর একটি ইবাদত। কাবা ঘরের সামনে নামাজ আদায়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তো এই যে ইবাদতগুলো করা, এগুলোর জন্য মনে মনে তামান্না করা, আর এই ইবাদতগুলো করা যায় হজে যদি যাই আমরা তাহলে। পাশাপাশি আরেকটি ইবাদত হচ্ছে কুরবানি করা, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে অন্য একটা জায়গায় বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই যে কুরবানি দিই আমরা, এটা আসলে পশু জবেহ করার মাধ্যমে আমাদের মনের পশুকে কুরবানি করা, এটাই হচ্ছে এই কুরবানির মূল থিম। সুতরাং হজ এবং কুরবানি এটি প্রাপ্তবয়স্ক, আকেল, বালেগ যিনি হবেন এবং যার সামর্থ্য থাকবে তার উপরে এই দুটো কাজ করা ওয়াজিব। সময়সীমা কবে? এখন তো রমাদান মাস চলতেছে, ঠিক এখন থেকে আর 2 মাস 10 দিন, রমাদানের পরে শাওয়াল মাস, তারপরে জিলকদ মাস, এরপরে জিলহজ মাসের 10 তারিখে হচ্ছে কুরবানি, এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে হলো হজ। তাহলে আমরা যদি হজের হিসাব করি তাহলে এখন থেকে মোটামুটি 2 মাস, আর কুরবানির হিসাব করলে 2 মাস 10 দিন প্লাস, যদি এই রমাদান মাসের এই 10 দিন বাদ দিই। তো এজন্য আমরা এখন থেকে নিয়ত করি, আর আজকে থেকে তো বরকতময় রজনী শুরু, অর্থাৎ বেজর রজনী শুরু। আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমাদের নসিবে যদি লাইলাতুল কদরকে রেখে থাকেন, আর আমরা যদি আজকেই এই সময় নিয়ত করে ফেলি যে এবার অবশ্যই আমরা হজ করব, এবার অবশ্যই আমরা কুরবানি করব, এটা যদি নিয়ত করি, তাহলে আল্লাহ তাআলা যে কত গুণ বেশি সওয়াব দিবেন বেগৈরি হিসাব, সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং আমাদের এই আজকের আলোচনাগুলো করার একটাই মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের পথে, হজের নিয়তকে পাকাপোক্তভাবে ইস্তেকামাতের সাথে এখন থেকে করার তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি আমরা সবাই এখন থেকে প্রস্তুতি নিই যে ছোট হোক বড় হোক, বকরি হোক, খাসি হোক, গরু হোক,
যেটাই হোক আমরা ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করতে পারি। আমদাদ ভাই আছেন আমাদের সাথে, মোহাম্মদ হাসান ভাই আছেন, রাহাত ভাই আছেন, সাজাদ ভাই আছেন। আমাদের কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন করতে পারি। না ভাই, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, সুন্দর আলোচনা হয়েছে।